বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আবারও একটা ব্যাংকিং জবের ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। আজকে যে ব্যাংকিং জব ভ্যাকেন্সি নিয়ে আমি কথা বলবো সেটি হলো এসবিআই কার্ড। এসবিআই কার্ড রিসেন্টলি কিছু ভ্যাকেন্সি ওপেন করেছে, যেখানে এখন মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থেকে কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পুরো ভিডিওটা স্কিপ না করে আপনি ভালো করে দেখুন, তাহলে আপনি জেনে যাবেন যে আপনাকে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হবে জবটি করার জন্য, আর আপনার কত টাকা স্যালারি হবে, কী কোয়ালিফিকেশান আপনার লাগবে, কী এজ লিমিট থাকলে আপনি জবটিতে অ্যাপ্লাই করতে পারবেন। যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এতে ভবিষ্যতে আপনি আমার থেকে আরও ভালো ভালো নতুন জবের আপডেট কিন্তু পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেরিয়ার ডেস্টিনেশন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব সেটি হলো এসবিআই কার্ড। এসবিআই কার্ড রিসেন্টলি কিছু ভ্যাকেন্সি ওপেন করেছে, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই জবটিতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিন্তু কোনো রকম টাকা পয়সা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জবটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই জবটিতে ইন্টারভিউ আপনার ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আমার সিলেকশনটা হবে। এক্ষেত্রে কোনো এক্সাম আপনাকে দিতে হবে না। এবার চলুন দেখে নিই কী কী ক্রাইটেরিয়া আপনাকে আর ফলো করতে হবে জবটি পাওয়ার জন্য। এখানে যে পোস্টগুলো দেওয়া হয়েছে অ্যাপ্লাই করার জন্য, সেই পোস্টগুলি হলো ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ, মানে ক্রেডিট কার্ড সেলস। আর এটা কিন্তু আপনার ক্রেডিট কার্ড সেলস কিন্তু আপনাকে ইন হাউস মানে ইনসাইড মানে ব্যাংকে বসেই কিন্তু করতে হবে বিআরই পজিশনের জন্য। এছাড়াও থাকছে রিলেশনশিপ এক্সিকিউটিভ, যেটা আপনাকে ফিল্ডে গিয়ে কাজ করতে হবে। এক্সপিরিয়েন্স ইন এনি টাইপ অফ সেলস অ্যান্ড ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই, মানে যে কোনো আপনার যদি সেলসে এক্সপিরিয়েন্স হয় তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আবার যদি আপনি ফ্রেশার হন তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এইটা কিন্তু ফুল টাইম পার্মানেন্ট জব, এটা কিন্তু কোনো কন্ট্রাক্টের জব হবে না। এটার জন্য আপনার কোয়ালিফিকেশন লাগবে 12 পাস অ্যান্ড অ্যাবাভ। আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস থাকেন তাহলেই কিন্তু আপনি জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই জবটিতে আপনার এজ লিমিট থাকবে 18 থেকে 33 বছর বয়স অবধি। মানে আপনার যদি গ্র্যাজুয়েশন মানে আপনার যদি এইচএস পাস হয়ে যায় তাহলেও কিন্তু জবটির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মানে আমরা জানি যে 18তে অনেকেরই এইচএস হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি কিন্তু জবটির জন্য সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। এই জবটিতে আপনাকে স্যালারি দেওয়া হবে 13,000 টাকা থেকে 17,000 টাকা অবধি। মানে যেটা আপনার আগে বললাম যে এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি বেশি হবে, আর যদি আপনি ফ্রেশার হন তাহলে কিন্তু আপনার স্যালারি 13,000 টাকা অবধি হয়ে যাবে। জব টাইম থাকে যেমন ব্যাংকিং টাইম থাকে, সেই টাইমে আপনাকে জবটা করতে হবে। এখানে কিন্তু উইকলি একটা করে অফ আছে, আপনি একদিন করে উইকলি অফ পাবেন। একবারে দেখে নেবো আমরা যে লোকেশন, জব লোকেশন কী কী আছে। জব লোকেশন বিভিন্ন মানে ছেলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা আছে, ইভেন পজিশনও আলাদা আলাদা আছে। বিআরিতে এখন শুধুমাত্র মেয়েদেরকে নেওয়া হচ্ছে, অনলি ফর ফিমেলরাই কিন্তু বিআরিতে অ্যাপ্লাই করতে পারবে। বিআরির জন্য লোকেশন হচ্ছে সোনারপুর, ক্যানিং, ঠাকুরপুকুর, বারুইপুর। আর একবার বলে দিচ্ছি, সোনারপুর, ক্যানিং, ঠাকুরপুকুর, বারুইপুর। মানে এটা কিন্তু পুরো সাউথ 24 পরগনার জন্যই এখন হায়ারিংটা চলছে বিআরিতে। আর আরির জন্য মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে, মানে যেটা আপনার ফিল্ডে গিয়ে কাজ। সেক্ষেত্রে আপনার লোকেশন হচ্ছে শিয়ালদা স্টেশন আইআরসিটিসি কাউন্টার। এখানে কিন্তু ফিমেলরা কাজ করবে, মানে শিয়ালদা স্টেশনে যে আইআরসিটিসি কাউন্টার আছে সেখানে কিন্তু শুধু ফিমেলদের জন্য এখন হায়ারিং চলবে। এছাড়াও আছে করুণাময়ী পেট্রোল পাম্প, নিউ টাউন পেট্রোল পাম্প, সল্টলেক স্টেডিয়াম পেট্রোল পাম্প আর পার্ক সার্কাসের পেট্রোল পাম্প। আর একবার বলেছি শুনে নিন, করুণাময়ী পেট্রোল পাম্প, নিউ টাউন পেট্রোল পাম্প, সল্টলেক স্টেডিয়াম পেট্রোল পাম্প আর আপনার পার্ক সার্কাসের পেট্রোল পাম্প। এই লোকেশনগুলোর জন্য কিন্তু আরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি মেল ফিমেল কিন্তু বোথই কিন্তু আরিতে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আরও কিছু পোস্ট আছে যেগুলো নিয়ে আমি একটু আলোচনা করে নেবো এই এর মধ্যে। এখানে আর একটা পোস্ট আছে, যেমন সেটা টেলিকলিং। টেলিকলিংয়ের জন্য কিন্তু ছেলে মেয়েকে এখানে হায়ার করা হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে সল্টলেক ওয়েবেল মোড়ে কাজ করতে হবে। সেখানে আপনার 6 মাসের টেলিসেলসে এক্সপিরিয়েন্স চাই, মানে যে কোনো সেলসে এক্সপিরিয়েন্স চাই 6 মাসের জন্য। আপনার যদি 6 মাসের জন্য এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এসবিআই যে কাস্টমার সার্ভিস আছে টেলিকলিংয়ে, সেখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার চলুন আমরা দেখে নিই এই জবটিতে যখন আপনি ইন্টারভিউতে যাবেন সেক্ষেত্রে আপনাকে কী কী ডকুমেন্টস ক্যারি করতে হবে। ব্যাংকে জবের ক্ষেত্রে সবার আগে আমি বলে রাখি, আপনার ফোন নাম্বারটা যেন আধার কার্ডের সাথে লিঙ্ক করানো থাকে। এটা কিন্তু ব্যাংকে জবের ক্ষেত্রে ম্যান্ডেটরি থাকে, তো এটা কিন্তু একটু মাথায় রেখে যাবেন। এছাড়াও যেগুলো লাগবে সেগুলি হলো বায়োডাটা আর সিভি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন মার্কশিট, আপনার 4 কপি পাসপোর্ট সাইজ ফটো। এই সব কিছু কিন্তু অরিজিনাল উইথ জেরক্স ক্যারি করবেন। এছাড়াও আপনি যেটা ক্যারি সেটা হলো আপনার ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজের জেরক্স কপি, এটা ক্যারি করবেন, কারণ স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এগুলো লাগে। আর অবশ্যই ফর্মাল ড্রেসে যাবেন, আর ফর্মাল শ্যু কিন্তু ক্যারি করবেন ইন্টারভিউর ক্ষেত্রে। তাহলে বন্ধুরা, আপনারা জেনে নিলেন যে কোন কোন লোকেশন থেকে আপনি জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আর মেল ফিমেল কারা কারা কী কী পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, কত টাকা স্যালারি হবে, কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হয় জবটিতে অ্যাপ্লাই করার জন্য। তাহলে চলুন এবার আমরা দেখে নিই যে জবটিতে অ্যাপ্লাই করার জন্য আপনি অ্যাপ্লাইটা কী করে করবেন।
আমার ভিডিও ডেসক্রিপশনে আপনি দেখবেন, ওখানে এইচআরের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখানে আপনি কল করে সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করবেন। অবশ্যই কিন্তু সিভিটা রেডি রেখেই কিন্তু এইচআরকে কল করবেন, কারণ এইচআরকে কল করার পর আপনাকে কিন্তু সিভিটা চাওয়া হবে। আর এই জবটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, আপনাকে এই জবটির জন্য কোনো রকম টাকা পয়সা দিতে হবে না। আপনি সম্পূর্ণ ফ্রিতে জবটি অ্যাপ্লাই করতে পারবেন, আর আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে জবটি পেয়েও যাবেন। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনি পরবর্তীকালে আমার থেকে আরও ভালো ভালো জবের আপডেট পেয়ে যান।